আজকে বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল। আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। এই বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। কারা ক্ষমতায় আসবে জানি না, বলতেও পারি না। তবে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই দেশের মানুষ যদি ইসলামের পক্ষে রায় দেয়, আগামীতে বাংলাদেশে কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। বিশেষ করে ডাকসু চাকসু রাকসুতে মেধাবী ছাত্রগুলো ইসলামপন্থীদের রায় দিয়েছে, ইসলামপন্থীরা বিজয় লাভ করেছে। আমার মনে বলে ডাকসুতে যেই বিজয়ের সূচনা হয়েছে সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, এইবার বাংলাদেশে প্রমাণ হবে কত পার্সেন্ট মানুষ ইসলাম চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলাম চায় না। আমরা বাংলাদেশ দেখেছি, বাবার নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, দাদার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, কারো নীতিতে শান্তি আসেনি। একটা বার আমরা এই বাংলাদেশটা কোরআনের নীতিতে পরিচালনা দেখতে চাই। কারণ একমাত্র জমিনে শান্তি দিতে পারে কোরআন। কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে? জোরে বলেন, শান্তি আসবে? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে, আর এক দল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। তার মানে বোঝা গেল কোরআন ছাড়া শান্তি কল্পনা করা যায় না। আর বাংলাদেশের বড় বড় আলেমদের বলতে চাই, ইসলামী দলগুলোদের বলতে চাই, পারস্পরিকভাবে ফতুয়াবাজি বন্ধ করেন। এইবার যদি আলেমেরাই এক না হয়, এই দেশের জনগণই আলেমদের বাটাম ফাটাবে। এ কথা কোন না, এইবার মানুষের চাহিদা যে হুজুররাই এক জায়গাত হোক, আমরা একটু দেখতে চাই। কিন্তু এই ফাটল যারা ধরাবে ইসলামপন্থীদের ভেতরে, এই জাতি তাদের গাদ্দারের খাতায় নাম লিখে রাখবে। ওই জমিয়ত নামে এক দল আছে, জোনায়েতের হাবিব মনির হোসেন কাশেমি, কিছু তেলতেলা গোয়েন্দার বাইর হয়েছে। ইসলামী দল একতাবদ্ধ হতে চায়, ওরা বলে না ওদের আকীদা খারাপ, ওদের আমুল খারাপ, ওদের মাসালা খারাপ। ফতুয়াবাজি করে করে আবার তলে তলে এমন দলের সাথে যোগ দিচ্ছে যাদের ইমানও নাই, আকীদাও নেই। কথা কর না গা কে রে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এদের ইমান আছে? যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ইমান আছে? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না। ও, যারা শরিয়া আইন বিশ্বাস করে না, ওদের সাথে তলে তলে পিরিতি, 2-4টা আসন পাওয়ার জন্য। আর ইসলামী দল একতাবদ্ধ হতে গেলে বলো আকীদা খারাপ। এগুলো সিটারি বাটপারি ছাড়া আর কিছু হতে পারে না। বরং এইবার যারা ইসলাম ঐক্যের ভেতরে ফাটল ধরাবে, এই জাতি তাদেরকে মুনাফিক আর গাদ্দারের খাতায় নাম লিখবে। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, দ্বীন কায়েমের আন্দোলন করো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় গিয়ে যারা এই কোরআনের 4 কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলে, কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। সব কিছু হবে কার জন্য?
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কাজকর্ম হবে কার জন্য? আর শান্তির জন্য লাগবে কি? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি। আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যারা কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ এদের জীবনে কোনো শান্তি রাখবো না। মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনকে দনকা অশান্তি বানাইয়া দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের দিনাজপুরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, আপনাদের দিনাজপুর ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করতে হবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বোঝা যায়? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আরে সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপুর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্রমন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? দুই একজন করে মাঝে মধ্যে থেকে উঠিচ্ছে, এরা কারা? না না না, কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে বলেন, এই জমিনে কোরআন কায়েমের দরকার আছে না নাই? কিন্তু গত 16 বছরে ইসলামপন্থীদের আলেমদের উপরে যারা জুলুম করছে, তারা বর্তমানে আছে না পালাইছে? কথা কয় না। এরা আবার মাঝে মধ্যে বলতেছে, আমরা কিন্তু সীমানার কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি, ম্যাডাম আসেন, এই যে বেলডাঙ্গি রানীর ঘাট দিয়ে ঢোকেন, এখানে কাছেই আছে, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। কথা বলেন। ববু আইসো শর্ট করিয়া
ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির দড়ি লইয়া, বুবু বাইশ চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।